খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। প্রথম 4 ম্যাচে জয় তুলে আনার পর সুনীল ছেত্রীদের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও এখনো অব্দি 5 ম্যাচে 13 পয়েন্ট ঘরে তুলে মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে শীর্ষস্থানে। আবার ঘরের মাঠে ম্যাচ আগামীকাল সন্ধ্যায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান তার 6ষ্ঠ ম্যাচটি খেলতে নামছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। সমসংখ্যক ম্যাচ খেলে মুম্বাই দলটি 11 পয়েন্ট ঘরে তুলেছে, রয়েছে তৃতীয় স্থানে। তাই আগামীকাল যুব ভারতীতে প্রথম বানান তৃতীয় স্থানের লড়াই। চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে হলে আগামীকালে ঘরের মাঠে জয় ছাড়া আর কিছুই ভাবতে নারাজ মোহনবাগান কোচ সার্জিও লোবেরো। শেষ ম্যাচে ভুল ত্রুটিগুলো যাতে আগামীকাল ঘরের মাঠে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখছেন তিনি। বরাবর এই দলকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে ভালোবাসেন কোচ লোবেরো। তাই যেমন করেই হোক আগামীকাল ম্যাচে রবসনকে মাঠে ফেরাতে বদ্ধপরিকর তিনি, কারণ রবসন মাঠে থাকা মানে তার চিন্তা যে অনেকটাই দূর হবে তা সকলেরই জানা। আগামীকাল মুম্বাই দলটিও তাদের ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়। সব মিলিয়ে আগামীকাল একটা জমজমাট লড়াই হতে চলেছে, তা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ভারতীয় ফুটবলে কমার্শিয়াল পার্টনার বেছে নিতে দরপত্র আহ্বান করেছিল ফেডারেশন। 20 মার্চ টেন্ডার খোলার কথা, কিন্তু বিধিবাম দরপত্র কিনতে এখনো কোনো বড় কোম্পানি উৎসাহ দেখায়নি। বাধ্য হয়ে টেন্ডার প্রক্রিয়া আরো 7 দিন বাড়িয়ে দিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। সব মিলিয়ে দীর্ঘমেয়াদী রোডম্যাপ নিয়ে চিন্তা থাকছেই। চলতি মৌসুমে সংক্ষিপ্ত ফরম্যাটে আইএসএল আয়োজিত হচ্ছে। এফএসডিএল সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে বল ঘোরানোই অনিশ্চিত হয়ে পড়ে। রোডম্যাপ নিয়ে জটিলতা তুঙ্গে এমন পরিস্থিতিতে টেন্ডার নিয়ে কৌতূহল রয়েছে। আর্থিক সমস্যায় ভারতীয় ফুটবলে টাকা যোগাবেন কে, আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। ক্রিকেটের ডায়েরি। আইপিএল শুরুর আগে বড় চমক দিল কেকেআর। এবার আত্মপ্রকাশ করছে নাইটদের নতুন স্টেডিয়াম। শোনা যাচ্ছে আগামী অলিম্পিকে সেই স্টেডিয়ামে খেলাও হতে পারে। বছর খানেক আগে এই স্টেডিয়াম তৈরির খবর মিলেছিল। নাইটদের তরফ থেকে জানানো হয়েছে স্টেডিয়াম তৈরির কাজ সম্পন্ন। এবছর থেকে সেখানে ম্যাচও খেলা হবে। আগামী দিনে ক্রিকেটকে আরো ছড়িয়ে দিতে এই নতুন স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আশাবাদী নাইট শিবির। দীর্ঘদিন ধরেই মার্কিন মুলুকের ক্রিকেটে নাইটরা যথেষ্ট সক্রিয়। আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এবার সেখানেই নিজস্ব স্টেডিয়াম তৈরি করে ফেলল কেকেআর ম্যানেজমেন্ট। ক্যালিফোর্নিয়া পমোমো ফেয়ারফ্লেক্সে তৈরি হয়েছে নাইটের নতুন স্টেডিয়াম। আগামী দিনে এখানে খেলবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। দলের মালিক শাহরুখ খান বলছেন, গত কয়েক বছরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে কেকেআর পরিবার। এখন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স নিজেদের ঘর পেয়েছে, সেটা খুবই আনন্দের। আইপিএল এর আগে কেকেআর এর পেস বোলিং বিভাগ বেশ দুর্বল। হরজিত রানাকে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। অনিশ্চয়তা রয়েছে মাথিসা পাথিরানাকে নিয়েও। বোর্ডের নির্দেশে ছেড়ে দিতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এই অবস্থায় একজনের সাহায্য নিয়ে কেকেআর এর পেস বোলারদের অভাব ঢেকে দিতে চান বৈভব অরোরা। 2 বছর আগে কেকেআর এর ট্রফি জয় দলের সদস্য ছিলেন বৈভব। 2023 থেকে কেকেআর এর হয়ে খেলে তিনি এখনো পর্যন্ত 32টি ম্যাচে 36টি উইকেট পেয়েছেন। এত পেসারের অনুপস্থিতিতে বৈভবকে আসল ভূমিকা নিতে হবে বলে মনে করছেন অনেকেই। আইপিএল শুরুর আগে বৈভব বলছেন, সব মিলিয়ে প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা প্রস্তুতি ম্যাচ খেলছি, নেটেও বৈচিত্র্যের উপর জোর দিচ্ছি। জোরে বোলার হিসাবে আমরা সবসময় প্রস্তুত থাকতে চাই এবং দক্ষতার উন্নতি করতে চাই, যাতে ম্যাচে সেটা দরকার লাগলে কাজে লাগাতে পারি। দল ঘোষণার আগে পর্যন্ত ভেবেছিলেন তিনি স্কোয়াডে থাকবেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ভারতের উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মা টি-20 বিশ্বকাপ 2026-এর ঠিক আগে বড় ধাক্কা পেয়েছিলেন। শেষ মুহূর্তে তাকে দল থেকে বাদ দিয়ে দেন নির্বাচকরা এবং সুযোগ দেন ঈশান কিষানকে। ফলে দেশের মাটিতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতায় খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল জিতেশের। 2024 সালে ক্যারিবিয়ানে বিশ্বকাপ জয়ের পর জিতেশ ভারতের টি-20 দলে নিয়মিতভাবে ছিলেন, তবে সীমিত কয়েকটি সুযোগ পেলেও তিনি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্বাস্থ্যের মুখে পড়তে হতে পারে এমনই আশঙ্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ক্রিকেট বোর্ডে এমন সরকারি হস্তক্ষেপ আইসিসি অনুমোদন করে না, সে কারণেই স্বাস্থ্যের আশঙ্কায় বিসিবি কর্তারা। বিসিবি পরিচালনার দায়িত্বে এখন রয়েছে নির্বাচিত কমিটি। নির্বাচন নিয়ে বিসিবির ভিতর থেকে কোনো অভিযোগ ওঠেনি, তবে তারেক রহমানের সরকার গঠন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হওয়া নির্বাচন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সে কারণেই তদন্তের সিদ্ধান্ত। সদস্য দেশগুলো ক্রিকেট সংস্থার স্বায়ত্তশাসনে যে কোনো রকম হস্তক্ষেপের বিরোধী আইসিসি। সংস্থার নিয়ম বিরুদ্ধ কিছু হলে কড়া পদক্ষেপ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে, যা বাংলাদেশের ক্রিকেট কর্তাদের উদ্বেগ আরো বাড়িয়েছে। দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে 100টি ম্যাচ খেলেছেন লিভিংস্টোন।
প্রায় 1 বছর ধরে কোনো দলে জায়গা পাননি, অদূর ভবিষ্যতে ডাক পাওয়ারও আশা নেই, কিন্তু দলের তরফে কোনো বার্তা না পাওয়ায় অবাক করেছে লিভিংস্টোনকে। 2025-এ ভারত সফরে খারাপ খেলা এবং হতাশাজনক চ্যাম্পিয়ন ট্রফির পর আর ইংল্যান্ডের হয়ে খেলেননি লিভিংস্টোন। তারপর থেকে বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, এক ফোনেই তাকে বাদ দেওয়া হয়েছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। লিওনেল মেসি, কেউ তাকে বলেন ফুটবলের রাজপুত্র, কারো কাছে তিনি ঈশ্বরের বরপুত্র, আবার কারোর কাছে স্বয়ং তিনিই ফুটবলের ঈশ্বর। এবার নিজের ফুটবল ক্যারিয়ারের নয়া উচ্চতায় লিও। 900 গোলের ক্লাবে ঢুকে পড়লেন মেসি। এতদিন ক্রিস্টিয়ানো রোনাল্ডো একাই 900 বেশি গোলের মালিক ছিলেন। সেই তালিকায় জুড়ল আর্জেন্টিনার মহাতারকার নাম। চমকপ্রদভাবে তিনি রোনাল্ডো থেকে অনেক দ্রুত অনেক কম ম্যাচ খেলে 900 গোল করলেন। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোয় ইন্টার মায়ামি হয়ে নাসভিলের বিপক্ষে ক্যারিয়ারে 900তম গোলটি করলেন তিনি। ম্যাচের 7ম মিনিটে মেসি বক্সের ভিতর থেকে অনবদ্য ক্যারিসমায় বাঁ পায়ে নিচু শটে বিপক্ষে চালে বল জড়ান। যদিও ওই গোলের পরও নাসভিল এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ 16 থেকে বিদায় নিয়েছে মায়ামি। সেই দুঃখ অবশ্য মেসি ভক্তরা ভুললেন মেসির অর্জনে। ফুটবল বিশ্বকাপ নিয়ে জটিলতা বাড়তে শুরু করেছে। আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় ইরান। তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করেছে ইরানের ফুটবল সংস্থা। বিশ্বকাপে বেশি ম্যাচ আয়োজন করতে রাজি মেক্সিকো। গত টি-20 বিশ্বকাপের মতো সংকট ফুটবল বিশ্বকাপে ভারতের ক্রিকেটার কর্তা সমর্থকদের নিরাপত্তার সমস্যা হতে পারে, এই দাবিতে লিটন দাসদের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফুটবলারদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আমেরিকা থেকে ম্যাচ সরিয়ে দেওয়ার জন্য ফিফাকে অনুরোধ করল এবার ইরানের ফুটবল সংস্থা। সাইপ্রাসে হবে ক্যান্ডিডেটস দাবা। 28 মার্চ থেকে 16 এপ্রিল এই টুর্নামেন্ট থেকে স্থির হবে কারা হবেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার। মহিলাদের বিভাগে অংশ নেওয়ার কথা 3 ভারতীয়, দিব্যা দেশমুখ, কানারু হাম্পি এবং বৈশালী রমেশবাবু। যদিও ইরান যুদ্ধের কারণে বিমান পরিষেবায় জটিলতার জন্য ক্যান্ডিডেটস দাবা থেকে সরতে পারেন হাম্পি, তেমনটাই শোনা যাচ্ছে। তবে প্রতিযোগিতায় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন দিব্যা, বৈশালী এবং ছেলেদের বিভাগে একমাত্র ভারতীয় প্রতিদ্বন্দ্বী রমেশবাবু প্রজ্ঞানন্দ। অন্যদিকে ভারতীয় দাবার কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ আশাবাদী ক্যান্ডিডেটসে প্রজ্ঞার ভালো ফলের ব্যাপারে। আমেরিকার সঙ্গে যুদ্ধে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন পড়ে গেছে, বিশেষ করে সেই দেশের ক্রীড়ামন্ত্রী না খেলার ঘোষণার পর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বর্তমান পরিস্থিতিতে কিছুতেই ইরান আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাবে না, কিন্তু তারপর পরিস্থিতি অনেকটাই পাল্টেছে। ফিফার পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে বিশ্বকাপে খেলতে চলা প্রত্যেকটা দেশের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। ইরানও এর ব্যতিক্রম নয়। তারা আশাবাদী বিশ্বকাপের সূচি মেনে প্রত্যেক দেশই মাঠে নামবে, তাই ইরানকে রেখেই বিশ্বকাপের যাবতীয় পরিকল্পনা সাজাচ্ছে ফিফা। 28 মার্চ থেকে আইপিএল শুরু। উদ্বোধনী ম্যাচে নামবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ মুহূর্তে প্রস্তুতি সারছে প্রতিটা দল। এই আবহে অংশগ্রহণকারী 10টি দলকে কড়া নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএল এর আগে অনুশীলন ও পিচ ব্যবহারকে নিয়ে একাধিক নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। কি কি নিয়ম রয়েছে? অনুশীলন চলাকালীন কোন দল বিপক্ষ দলের ব্যবহৃত নেটে নামতে পারবে না। প্রত্যেক দলের জন্য আলাদা ও নতুন নেটের ব্যবস্থা করতে হবে। একই সময় অনুশীলন চললেও এক দল অন্য দলের নেট ব্যবহার করতে পারবে না। থ্রোডাউনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। ওই নিয়মে আরো বলা হয়েছে, যদি কোনো দল নির্ধারিত সময়ের আগেই অনুশীলন শেষ করে তবুও অন্য টিমে তাদের রেঞ্জ হিটিং উইকেট ব্যবহার করতে পারবে না। ম্যাচে যে উইকেটে খেলা হবে সেই প্রধান পিচ ব্যবহার করা নিয়েও কড়া নিয়ম এনেছে বিসিসিআই। কোন ফ্র্যাঞ্চাইজির প্রথম হোম ম্যাচের 4 দিন আগে থেকে সেই স্টেডিয়ামের মূল পিচে কোনো অনুশীলন বা প্র্যাকটিস ম্যাচ খেলা যাবে না। এই সময়সীমার মধ্যে অনুশীলনের জন্য সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থাকে বিকল্প মাঠের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে বোর্ড, এমনটাই জানা যাচ্ছে ওই রিপোর্টে। এর জন্য ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো অতিরিক্ত টাকা নিতে পারবে না রাজ্য ক্রিকেট সংস্থা, সেটাও স্পষ্ট করেছে বিসিসিআই। কলকাতার ডায়েরি। শুরুটা ভালোই হয়েছিল, দ্রুত পারফরমেন্সের গ্রাফ উঠে যাওয়া, কিন্তু তৃতীয় ম্যাচের পর তার থেকে দ্রুত পারফরমেন্স গ্রাফ নেমে যাওয়া। পরপর 3 ম্যাচে জয়হীন ইস্ট বেঙ্গল। কোচের বিদায়ের দাবিতে সোচ্চার সমর্থকরা। যদিও কঠিন সময় অস্কার ব্রুজনের উপর ভরসা রেখেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। অস্কারও প্রতিদিন ফুটবলারদের সঙ্গে লম্বা বৈঠক করছেন। সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন শুরুর আগে টিম মিটিং করেছিলেন। দীর্ঘ টিম মিটিং করলেন অনুশীলন শুরুর আগে পরের দিনও। তবে এদিন ড্রেসিং রুমের ভিতরে মোহামেডানের বিরুদ্ধে জোড়া স্ট্রাইকার নিয়ে শুরু করার ভাবনা রয়েছে অস্কারের। সেক্ষেত্রে পুরনো দলের বিরুদ্ধে প্রথম একাদশের সুযোগ পেতে পারেন ডেভিড। তিনি শুরু করলে এডমান ডার্লিন্ডিকাকে বসাতে হবে।
করতালি এবং পরিচিত পর্ব দিয়ে শুরু হলো কলকাতা নাইট রাইডার্সের নতুন আইপিএল মরশুম। চন্দ্রকান্ত পণ্ডিতের সময় প্রথম প্র্যাকটিসের আগে হতো উইকেট পুজো, নারকেল ফাটিয়ে সমবেত প্রার্থনা। তবে কোচ বদলের সঙ্গে সঙ্গে নাইটদের দর্শনও বদলেছে। শুধু ঈশ্বর ভরসা নয়, মাঠে মেলে ধরতে হবে লড়াকু স্পিরিট। এই মন্ত্র এই ছেলেদের মনে গেঁথে দিতে চাইলেন নবনিযুক্ত হেড কোচ অভিষেক নায়ার। হাই প্রোফাইল না হলেও ম্যাচ রিডিং এবং প্রখর বুদ্ধির জন্য ক্রিকেট সার্কিটে তার সমাদর রয়েছে। তার কোচিং এ অনেক তারকাই খাদের কিনারা থেকে ফিরেছেন সাফল্যের রাজপথে। সেই কারণে এবার তিনি এই গুরু দায়িত্বে। গত বছর নাইটদের পারফরমেন্স একেবারেই পাতে দেওয়ার মতো ছিল না, তাই এবার নিউজিল্যান্ডে ফিন অ্যালেন, টিম শেফার্ড, রাচিন রবীন্দ্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে। অস্ট্রেলিয়া অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছে 25 কোটি 20 লক্ষ টাকায়। অন্তর্ভুক্তি ঘটেছে বেশ কিছু তরুণ মুখের, বিশেষ করে সার্থক রঞ্জনকে নিয়ে চর্চা তুঙ্গে। বিহারের রাজনৈতিক নেতা পাপ্পু যাদবের ছেলে অলরাউন্ড পারফরমেন্স ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলেছে। কেকেআরের প্রথম অনুশীলনে বিদেশি বলতে শুধু দেখা গিয়েছে জিম্বাবুয়ের মোজারাবানিকে। মুস্তাফিজুরের পরিবর্তে সুযোগ পান তিনি, আসবেন অ্যালান সেইফার্টরাও। পরের দিন যোগ দেবেন ক্যামেরন গ্রিন। তবে সুনীল নারিন, রাভন পাওয়েল এবং মেজর আন্দ্রে রাসেলের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে স্পষ্ট। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ক্যারিবিয়ান মুলুক থেকে আসতে গিয়ে অনেক ঝক্কি সামলাতে হচ্ছে তাদের। দুবাই হয়ে ভারতে আসার বিমানের পরিষেবা বন্ধ, তাই ইউরোপের কোনো শহর থেকে ট্রানজিটে তাদের আনার চেষ্টা চলছে। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।